আল্লাহর নবীজির দাওয়াতি কাজ এমন ছিল, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তিনি হলেন সেই রাসূল যাকে হেদায়েত সহ সত্য দিন দিয়ে পৃথিবীর জমিনে পাঠানো হয়েছে। আমার আপনার নবীকে কেন পৃথিবীর জমিনে পাঠানো হয়েছে? লিউযহিরাহু আলাদ দীনি কুল্লি, যত বাতিল ফেরকা আছে, বাতিল ধর্ম আছে, সকল ধর্মের উপর ইসলামকে বিজয় করবার জন্য বিশ্বনবী পৃথিবীর জমিনে এসেছেন। বুঝে থাকলে উত্তর দেন, এই ইসলাম বিজয় করবার জন্য যে রাসূলকে পাঠানো হয়েছে, এই ইসলামকে প্রচার প্রসার করার দায়িত্ব আমাদের আছে না নাই? আমাদেরকে ইসলাম দ্বীনের দাওয়াত প্রচার করতে হবে। কিন্তু এই দ্বীনের দাওয়াত প্রচার করতে গিয়ে হুজুর এত জুলুম নির্যাতন স্টিমরোলার হয় কেন? আমরা গত কিছুদিন আগেও দেখেছি, বাংলাদেশের জমিনে একজন স্বৈরাচারী শাসক ছিল। তিনি হুজুর দেখলে, ইসলামের পক্ষের কথা শুনলেই জেলের মধ্যে ভরিয়ে রাখতো, ঠিক কিনা বলেন? এই জেল প্রথা, জেলে দেওয়ার প্রথা, এটা নতুন কোনো প্রথা নয়। বিশ্বনবীর সময়, বিশ্বনবীর সমসাময়িক সময় নবীজি যখন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, ইসলামের দাওয়াত যখন প্রচার প্রসার করছিলেন, বিশ্বনবীজির উপরও জুলুম নির্যাতন স্টিমরোলার চালানো হলো। বিশ্বনবীর দাওয়াত কিভাবে বন্ধ করে দেওয়া যায়, নবীজির দাওয়াত কিভাবে রুখে দেওয়া যায়, সকলেই সিদ্ধান্ত গ্রহণ করলো। বিশ্বনবী সহ বিশ্বনবীর সাহাবীদেরকে একঘরে করে দেওয়া হলো। শুধু একঘরে করে দেওয়া নয়, এমন জায়গায় বন্দী করা হলো, বিশ্বনবীর জীবনও একটা জেলখানার মধ্যে, তার জেলের মধ্যে বন্দী করা হয়েছে। বিশ্বনবীর জেলখানার নাম ছিল শিয়াবে আবি তালিব। বিশ্বনবী 3টি বছর কারারুদ্ধ থেকেছেন। শিয়াবে আবি তালিবে বিশ্বনবীকে কারারুদ্ধ করা হলো। বিশ্বনবীর শিয়াবে আবি তালিবটা কেমন ছিল? বর্তমান আমাদের সমাজ ব্যবস্থার জেলখানাগুলো হয়, যত বড় নেতা হয়, নেতার চরিত্র যত বড়, নেতা যত বড় মাপের হয়, তার জন্য জেলখানার জায়গাটাও তত ভিআইপি হয়, ঠিক কিনা ক? কিন্তু বিশ্বনবীর মতো বড় নেতা সেই সময় কেউ ছিল না। কিন্তু বিশ্বনবীর সাথে টোটালি শিয়াবে আবি তালিবে সকল প্রকার লেনা দেনা সবকিছু বন্ধ করে দেওয়া হলো। এই পর্যন্তই শুধু শেষ নয়, আমার আপনার নবীর জেলখানা একঘরে কেমনে করে দেওয়া হলো? সাহাবীরা খাবার, যে খাবারটুকু নিয়ে গিয়েছিল, খাবারটুকু পর্যন্ত শেষ হয়ে যায়। বিশ্বনবীর কাছে মহিলা সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রাপ্তবয়স্ক মানুষ, আমরা তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি, কিন্তু আমাদের কলের দুধের সন্তানেরা কিন্তু ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, এদের খাবারের ব্যবস্থা কি হবে? বিশ্বনবী বললেন, ওই যে বাবলা গাছের পাতা দেখা যায়, এই বাবলা গাছের পাতা চিবিয়ে চিবিয়ে তোমাদের সন্তানগুলোকে তোমরা খাওয়াও। বাবলা গাছের পাতাগুলো ছিল কাঁটাযুক্ত পাতা। ইসলাম মানার জন্যে, ও আমার মা, ইসলামকে তো সেভাবে গ্রহণ করতে পারেননি। আপনি তো ইসলামকে সেভাবে মানতে চান না। বাড়ির পরিবেশে ইসলাম নাই, ঘরের পরিবেশে ইসলাম নাই, নিজের চরিত্রে ইসলাম নাই। ওই নারী সাহাবীরা মুখের ভিতরে যখন বাবলা গাছের পাতাগুলি ঢুকিয়েছে, চিবিয়েছে, মুখের ভিতরে ঢুকার সাথে সাথে মুখ দিয়ে দর দর করে রক্ত পড়তে শুরু হয়েছে। বিশ্বনবীর সাহাবীরা, বিশ্বনবী সহ শিয়াবে আবি তালিব যে বন্দী ছিলেন, সাহাবীরা বর্ণনা করছেন, আমরা যারা যখন পায়খানা করতাম, ছাগলের পায়খানা কুন্ডা আর মানুষের পায়খানা কুন্ডা, ছাগলের পায়খানার মানুষের পায়খানার মধ্যে কোনো মিল পাওয়া যাচ্ছিল না। ইসলাম, এই যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম কিন্তু একদিনে প্রতিষ্ঠিত হয় নাই, ঠিক কিনা ক? ইসলামের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য সমাজের মধ্যে লড়ে যেতে হবে, ঠিক কিনা বলে? প্রিয় যুবক ভাইয়েরা, ইসলামের জন্য তোমাদেরকে এই কাজ করতে হবে। আমার সোনার দেশের যুব সমাজ যদি ভালো থাকে, ভালো থাকবে লাল সবুজের প্রতিটি সমাজ, ঠিক কিনা বলে? যুবকরা ভালো থাকলে ভালো থাকবে আমার বাংলাদেশ।
যুবকরা ভালো থাকলেই ভালো থাকবে আমার বাংলাদেশের লাল সবুজের পতাকা, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে যুবকদের অবস্থা একেবারে হীনমন্যতার দিকে চলে গিয়েছে। যুবকরা এমন চেহারার অবস্থা হয়েছে, যুবকদেরকে যদি জিজ্ঞেস করে, যুবক ভাই তোমার চেহারার এই অবস্থা হয়েছে কেন, এই অবস্থা তৈরি করেছো কিভাবে? যুবক দেখে বলে, হুজুর এই চেহারার অবস্থা তো এমনি হয় নাই, হুজুর আমি তো গাঁজাখোর, আমি তো ইয়াবা খাই, ঠিক কিনা বলে? নাই এলাকায় নাই, এই এলাকায় রামনগরে এই এলাকায় আছে। যুব সমাজ তোমরা ঠিক থাকলে ঠিক থাকবে বাংলাদেশের লাল সবুজের পতাকা। আজকে বিকেলবেলা আগে ছেলেপেলেরা সুযোগ পেলে ক্রিকেট বল ব্যাট ব্যাডমিন্টন নিয়ে দৌড়ে দৌড়ে যেত ক্রিকেট ব্যাট খেলবার জন্য, কিন্তু বর্তমান যুব সমাজ ছোট থেকে কুচিকাচা বাচ্চা থেকে শুরু করে অবসর সময় পেলেই হাতে মোবাইলটা নিয়ে বসে যায়, ঠিক কিনা বলে? যুব সমাজ পরিবর্তন হতে হবে, তোমাদের মতোই যুব সমাজকে এগিয়ে যেতে হবে। এই সমাজটা সুন্দর করবার জন্য যুব সমাজদের অগ্রণী ভূমিকা পালন করা লাগবে ইনশাআল্লাহ। বদরের প্রান্তে দুইজন ছোট্ট ছোট্ট যুবকও বলা যায় না, বয়স তাদের বেশি না, মুয়াজ আর মাস নামে দুইজন ছোট্ট মানুষ বিশ্বনবীর দরবারে গেলেন। বিশ্বনবী বদরের প্রান্তে সাহাবীরা কারা কারা জিহাদের ময়দানে যাবে, জিহাদের ময়দানে কারা কারা যাবে? বিশ্বনবীজি জিহাদের ময়দানের জন্য সৈন্য সামন্ত রেডি করছিলেন। ছোট্ট দুইজন মানুষ মুয়াজ আর মাস দুইজনে বিশ্বনবীজির দরবারে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমরাও জিহাদের ময়দানে যেতে চাই, যুদ্ধ করতে চাই। বিশ্বনবীজি মুস্কি হাসলেন, হেসে বললেন তোমরা ছোট মানুষ, তোমাদের তো বয়স তেমন হয় নাই, তোমরা ছোট মানুষ, তোমরা জিহাদের ময়দানে গিয়ে কি করবা? বয়স হোক, তোমাদের বয়স হোক, তারপরে জিহাদের ময়দানে যাবা। কিন্তু ছোট্ট দুইজন মানুষ কোনোভাবেই মানতে নারাজ, জিহাদের ময়দানে যাবে। বিশ্বনবীজি বললেন দুই ভাই জিহাদের ময়দানে যেহেতু যাবা, তাহলে দুইজনের মধ্যে একটা লড়াই হোক, দুইজনের মধ্যে লড়াই করো। দুইজন লড়াই করল, মাস আর মুয়াজ, বড় ভাই আর ছোট ভাই। দুইজনে যখন লড়াইয়ের মধ্যে গিয়েছে, ছোট ভাই বড় ভাইকে ডেকে বলছে, ও আমার বড় ভাই মাস, আমি তো পারবো না, তুমি যদি আমাকে এক ধাক্কা দাও, এক ধাক্কায় কিন্তু আমি পড়ে যাব, তুমি একবার আমার সুযোগ দাও যেন আমারও যুদ্ধের ময়দানে নিয়ে যা। ছোট্ট মানুষ জিহাদের ময়দানে যাবে, কত শখ তাদের। বিশ্বনবী পরিস্থিতি বুঝতে পারলেন, বুঝতে পেরে বিশ্বনবীজি বললেন মাস আর মুয়াজ যাও, তোমরাও বদরের প্রান্তে যাবা, তোমাদেরকে বদরের প্রান্তে যাবার মতো আমি অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কন্যা। বিশ্বনবীজি অনুমতি যখন দিলেন, যুদ্ধের ময়দানে বদরের প্রান্তে যখন চলে গিয়েছে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে দুইজন ছোট্ট মানুষ এরা জিহাদের ময়দানে কেন এসেছে, বিরক্ত বোধ তিনি করলেন। এই দুইজন বাচ্চা মাস আর মুয়াজ আব্দুর রহমান ইবনে আউফের কাছে গিয়ে বললেন, চাচা আমরা তো নবীজির কাছে তেমন আসি না, নবীজির দরবারে তেমন আসার তো সুযোগ পাই না চাচা, আমরা একজন ব্যক্তির নাম শুনেছি, নাম হলো আবু জেহেল। এই আবু জেহেল নাকি বিশ্বনবীর উপর অনেক জুলুম নির্যাতন করে, চাচা একটু দেখায় দেন না। কার নাম আবু জেহেল? আবু জেহেলকে একটু দেখিয়ে দেন না। দেখেন ছোট্ট মানুষ, তাদের মনের ভিতর কত বড় জ্বালা, বিশ্বনবীর কে নির্যাতন করে, কে জুলুম করে, এই লোকটারে দেখতে চায়। আব্দুর রহমান ইবনে আউফ ডেকে বললেন, ওই যে লোকটা দেখতে পাও, ওটার নাম হলো আবু জেহেল। এই আবু জেহেল তোমার বিশ্বনবীর উপর অনেক জুলুম আর নির্যাতন স্টিম রোলার চালায়, বিশ্বনবীদের উপর জুলুম আর নির্যাতন স্টিম রোলার চালায়। মাস আর মুয়াজ দেখার সাথে সাথেই দুই ভাই আবু জেহেলের দিকে তেড়ে গিয়েছে, তরবারি বের করেছে। ছোট্ট মানুষ আবু জেহেলের সাথে যে হাত করবে, আবু জেহেল প্রথমে মুস্কি হাসলেন, এরা দু ছোট্ট মানুষ, তোরা কি করতে এসেছিস এখানে? মাস ডেকে বললেন, তোমার যদি শক্তি থাকে আমাদের সাথে লড়াই করো। আবু জেহেল ধাক্কা দিলেন, যখন আবার উঠে মাস যখন আবার অস্ত্র দিয়ে যখন আঘাত করবে, এমন সময়
আবু জেহেল বুঝতে পারলেন না এই ছোট্ট বাচ্চাগুলো আমাকে আঘাত করবে। এমন সময় মাঝের বাম হাতের মধ্যে একটা কোপ মারলেন। ছোট্ট মানুষ মাঝের হাতে যখন কোপ মেরেছেন, হাতটা শরীর থেকে একটু চামড়াটা হাতটা বাম হাতের মধ্যে একটু লেগে আছে। আপনি আমি যুবক মানুষ, এক ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তে মনে চায় না, নামাজের জন্য মুয়াজ্জিন সাহেব আযান দেয়, যুবক ডেকে বলে, ও যুবক ভাই চলেন না মসজিদে গিয়ে নামাজ পড়েন না। যুবক ভাই ডেকে বলে, হুজুর প্যান্ট ঠিক নাই, প্যান্ট পবিত্র নাই, হুজুর বয়স হয় নাই, দাড়ি কয়েকখান পাকুক তারপর মসজিদে যায়, এরকম যুবক আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, ওই ছোট্ট মানুষ মাস জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে তার বাম হাতটা কেটে ফেলতে হয়, চামড়া খুলে যাচ্ছে, চামড়াটা লেগে আছে কোনো মতো, ওই হাত দিয়ে জিহাদ করা যায় না। এমন সময় কি করা যায়, হাতটা উটকো ঝামলা হয়ে গিয়েছে, ডান পা দিয়ে বাম হাতটা চেপে ধরে নিজ হাতেই হাতটা নিজেই তরবারি দিয়ে হাতটা কেটে ফেলেছে। সুবহানাল্লাহ। ইসলামের জন্য কি ত্যাগ করেছে! হাতটা কেটে ফেলার সাথে সাথেই মাস তরবারিটা হাতে নিয়ে আবু জেহেলকে এমন একটা কোপ মেরেছে, এক কোপে আবু জেহেল পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছে। সুবহানাল্লাহ কন্যা। ঈমান থাকলে ছোট্ট মানুষ জিহাদের ময়দানও আপনার আমার জন্য উপকারী, ঠিক কিনা বলে? ওই ছোট্ট মানুষ যদি জিহাদের ময়দানে গিয়ে দ্বীনকে প্রতিষ্ঠা করবার জন্য লিউযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, এই দায়িত্ব পালনের জন্য যদি বদরের প্রান্তে গিয়ে জিহাদ করতে পারে, তোমার মতো যুবক গাঞ্জা টানে এই যুবক উটকো ঝামেলা সমাজের মধ্যে দরকার নাই, ঠিক কিনা বলে? সম্মানিত প্রিয় ভাইরা আমার, মাজ আর মুয়াজ ইসলামের জন্য নিবেদিত প্রাণ। ইসলাম এমনি এমনি কায়েম হয় নাই। লিউযহিরাহু আলাদ দীনি কুল্লি, বাতিল শক্তির কাছে ইসলামকে বিজয় করবার জন্য জিহাদ পর্যন্ত করতে হয়েছে, জিহাদের ময়দানে পর্যন্ত যেতে হয়েছে। এ হচ্ছে সেই জাতি যেই জাতি বাসর ঘরে বউকে রেখে জিহাদের ময়দানে গিয়েছে। সুবহানাল্লাহ কন্যা। মুতার প্রান্তে বিশ্বনবীজি জিহাদের ডাক দিলেন। বুঝে থাকলে উত্তর দেন, কিসের ময়দান? মুতার প্রান্তে জিহাদের ময়দানের ডাক দেয়া হলো। রোমানদের সাথে জিহাদ করা হবে। রোমানদের সৈন্য সংখ্যা হলো 1 লক্ষ। বলেন না কত? 1 লক্ষ সৈন্য সামন্ত। পক্ষান্তরে মুসলমানদের সেনা, মুসলমানদের দলের লোক হলো, বিশ্বনবীজির দলের লোক হলো 3000। কয় হাজার? 1 লক্ষ কথায় কথায় 3000। বিশ্বনবীজি সেনাপতি নির্বাচন করবেন, সাহাবীদেরকে ডাকলেন, 3000 সৈন্য সামন্ত নিয়ে ডাকলেন, সবাইকে একত্রিত করলেন। সাহাবীদের মধ্যে প্রথম নাম্বার একজন সাহাবীর নাম বললেন যায়েদ বিন হারেস। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর পালক পুত্র। বিশ্বনবী বললেন, যায়েদ তুমি দাঁড়াও, মুতার যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবা তুমি যায়েদ। 2 নম্বরে মুতার প্রান্তে সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাফর তুমি দাঁড়াও। 3 নম্বরে আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 জনের নাম তিনি ঘোষণা দিলেন। সাহাবীরা অবাক হলেন। প্রতিবার জিহাদের ময়দানে যদি সেনাপতি দরকার হয়, কয়জন সেনাপতি লাগে? বলেন না কয়জন সেনাপতি লাগে? বিশ্বনবী একাধারে 3 জন সেনাপতির নাম ঘোষণা দিলেন। দেওয়ার পরে 3 জনকে ডেকে বললেন, যাও তোমরা তোমাদের পরিবার পরিজন মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর ডেকে বললেন, ও আমার নবী, আপনি তো আমার মা, আপনি তো আমার বাবা, আমি আর কার কাছে বিদায় নিতে যাব? ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু সেনাপতির দায়িত্ব পালন করবার জন্য বলেছেন, আমি রাজি হয়েছি, আমি এই জিহাদের ময়দানে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরে গেলেন। স্ত্রীকে ডেকে বললেন, ও আমার প্রাণের স্ত্রী, তোমার কাছ থেকে শেষ বিদায় নিতে এসেছি,
কারণ আমি এতদিন পর্যন্ত যতগুলি জিহাদের ময়দানের ডাক দেখেছি একজন সেনাপতি হয়, আজকের জিহাদের ময়দানের 3 জন সেনাপতির দায়িত্ব পালন করবার কথা যখন বিশ্বনবী বলেছেন তখনই বুঝে নিয়েছি আর বাড়িতে ফেরা হবে না। স্ত্রীর কাছ থেকে শেষ বিদায় নিতে গিয়ে বললেন, ও আমার প্রাণের স্ত্রী, তেমন তো ভরণ পোষণ তোমার দিতে পারি নাই, তোমার হক ঠিক মতো আদায় করতে পারি নাই, ও আমারে ক্ষমা করে দাও, আমারে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। এরকম যখন বলছিলেন স্ত্রী বললেন, ও আমার প্রাণের স্বামী, বিশ্ব নবীজির ওয়ার্ডার যেহেতু এসেছে এখানে বলার মতো ক্ষমতা আমার নাই, জিহাদের ময়দানে যান, কিন্তু আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করি আপনার রক্ত যেন কাফিরদের হাতে না যায়, আপনি যেন শহীদ না হন। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা হাত থেকে বের করলেন, উল্টো পিঠ দিয়ে স্ত্রীর হাতে দিয়ে বললেন, এই যে দোয়া, এই দোয়া করে কোনো লাভ নাই, উল্টা পাল্টা দোয়া করো না। যেখানে বিশ্বনবী সিলেকশন করে দিয়েছেন যে দোয়া তিনি করেছেন, এই দোয়া আর পৃথিবীর কেউ খণ্ডাতে পারবে না। বিদায় নিয়ে চলে আসছেন, সন্তানগুলি পিছন থেকে বাবা বাবা বলে চিৎকার করছি। ও আমার প্রাণের গার্ডিয়ান বৃন্দ, যারা বাবারা আছেন, সন্তানের মায়া, পরিবারের মায়া ত্যাগ করে শুধুমাত্র ঢাকায় গিয়ে কয়েকদিন থাকতে আপনার মনে চায় না, কিন্তু যেখানে সাহাবী জানতে পেরেছেন জিহাদের ময়দানে গেলে বাড়িতে আর ফেরা হবে না, ইসলাম কায়েমের জন্য ফুটফুটে সন্তানকে বাড়িতে রেখে চলে যায়, স্ত্রীকে ডেকে বলে, আমার প্রাণের স্ত্রী, রেখে গেলাম সন্তানগুলিকে, আমি যে রাস্তায় গেলাম এই সন্তানগুলিকে তুমি আল্লাহ রাস্তায় দান করে দিবা। আমার প্রিয় ভাইয়েরা, এদিকে আরেকজন সেনাপতির নাম মনে আছে কিনা আপনাদের? আব্দুল্লাহ বিন রাওহা। আব্দুল্লাহ বিন রাওহা সেদিনই তার বাসর রাত, সেদিন কি তার বাসর রাত, সেদিন হবে আব্দুল্লাহ বিন রাওহা বাসর রাত। স্ত্রীর কাছে সেদিন যাওয়া যুবকদের, যুবক শুনে রাখো, বিয়ে করলে এই চিন্তা সবারই থাকে। আজকে নতুন বিয়ে করেছি, বাসর রাতের চিন্তা, স্বপ্ন লালন করা যুবকগুলি এই সমাজের মধ্যে হাজারটা আছে, কিন্তু আব্দুল্লাহ বিন রাওহার মতো একজন যুবক খুঁজে পাওয়া যাবে না। আব্দুল্লাহ বিন রাওহা বাড়িতে গিয়ে দরজার কড়া নড়েছেন, নাড়ার পরে বলেছেন, দরজা খোলার দরকার নাই, আমি ঘরের ভিতর প্রবেশ করবার জন্য আসি নাই, প্রাণের স্ত্রী শুনে রাখো, তোমার কাছ থেকে চিরবিদায় নিবার জন্য এসেছি। আব্দুল্লাহ বিন রাওহা ডেকে বললেন, ও আমার প্রাণের স্ত্রী, পারলে ক্ষমা করে দিও, আজকে তো বাসর রাত ছিল, আজকে তোমার হক আদায় করতে হতো, আমি তো হক আদায় করতে না পারলাম না। বিশ্বনবী মুতার যুদ্ধের সেনাপতি হিসেবে আমাকে চয়ন করেছে, আমাকে সিলেকশন করেছে, তোমার কাছ থেকে বিদায় নিলাম। স্ত্রী ঘরের ভিতর থেকে ডেকে বলে, আমার প্রাণের স্বামী শুনে রাখেন, ও আমার প্রাণের স্বামী, আপনাকে তো একবারও ঠিক মতো দেখলাম না, আপনাকে একবার শুধু দেখতে চাই, একবার শুধু আপনার চেহারাটা দেখতে চাই, ও আমার প্রাণের স্বামী, চেহারাটা এজন্য দেখতে চাই, কিয়ামতের ময়দানে যেন আপনাকে দেখে যেন আমি চিনতে পারি। আপনাকে ভালোবাসা নিবেদন করবার জন্য বলছি না, আপনার সাথে ভালোবাসা দান প্রদান করবার জন্য বলছি না, ও আমার প্রাণের স্বামী, শুধু একবার আপনার চেহারাটা দেখতে চাই। আব্দুল্লাহ বিন রাওহা বললেন, আমি ভিতরে যখন যাব, দুজনকে দেখলে সেটা আর কন্ট্রোল হবে না, তোমাকে দেখে ভালোবাসা আমার বৃদ্ধি হয়ে যাবে, তোমার যদি ধৈর্য শক্তি যদি থেকে থাকে, আমার প্রতি যদি ভালোবাসা থেকে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে একসাথেই জান্নাতে মিলাবে। 3 জন সেনাপতি সৈন্য সামন্ত নিয়ে জিহাদের ময়দানে রওনা হলেন। দ্বীনকে প্রচার করতে হবে, ইসলামকে প্রচার করবার জন্য রওনা হলেন। মুতার প্রান্তে 3 জন সাহাবী, 3 জন সেনাপতির প্রথম সেনাপতি হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলি
কাফের শত্রুকে কচুকাটা করে জাহান্নামের দিকে তিনি নিক্ষেপ করে দিলেন। একটা পর্যায়ে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। হযরত আবু জাফর এবার সেনাপতির দায়িত্ব পালন করবেন। হাতে ঝান্ডা তিনি তুলে নিয়েছেন, কালিমার পতাকাটাকে তিনি তুলে নিয়েছেন। তিনি দীর্ঘক্ষণ জিহাদের ময়দানে জিহাদ করলেন। এমন একটি সময় হলো, এমন একটি পর্যায়ে হলো, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও হামলা করা হলো, ডান হাত কেটে ফেলা হলো। তিনি বাম হাতের মধ্যে কালিমার পতাকাকে উড্ডীন করে ধরলেন, বাম হাত কেটে ফেলা হলো। কাটা হাত দুইটা দিয়ে তিনি চেপে ধরলেন। এক পর্যায়ে ডান হাত ডান পা কেটে ফেলা হয়েছে, তবু কালেমার পতাকাটা পড়তে দেন নাই। শেষ পর্যন্ত দূর থেকে আব্দুল্লাহ বিন রাওহা দেখতে পান কে যেন কালেমার পতাকাটাকে উঁচিয়ে ধরে আছে। কাছে গিয়ে দেখেন হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার পা, তার বডি, তার মাথা আলাদা হয়ে আছে, কিন্তু ওই কাটা মাথার মধ্যেও ওই দাঁতের ফাঁকে কালেমার পতাকাটাকে চেপে ধরে আছে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই ইসলাম প্রতিষ্ঠা এত সহজে হয় নাই। ইসলামকে প্রতিষ্ঠা করবার জন্যে সাহাবীরা জীবন দিয়েছে। মোতার প্রান্ত থেকে শুরু করে উহুদ, বদর, খন্দক মতো কত বড় জিহাদের ময়দানে জিহাদ করতে গিয়েছে, যুদ্ধ সংগঠিত হয়েছে, তবে এই ইসলামকে, এই টুপিকে এত সুন্দর করে সাদরে গ্রহণ করতে পেরেছি। ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমি আলোচনা দীর্ঘায়ু তেমন করব না। শারীরিকভাবে একটু অসুস্থ, যার জন্য আজকে কষ্ট লাগছে, একটু জ্বর জ্বর ভাব এসেই খারাপ লাগছিল, মনে হচ্ছিল ওয়াজ করতে পারবো কিনা। তো প্রধান বক্তা আসার মনে হয় প্রায় সময় হয়ে গিয়েছে, আসবে নাকি? সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমরা একটি মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছি। ঠিক কিনা বলেন? আপনাদের এলাকার এত সুন্দর একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এই মাদ্রাসা আঞ্জাম দেওয়ার দায়িত্ব আমাদের না কুড়িগ্রাম থেকে মানুষ এখানে ছাত্র ভর্তি করবে? কথা কন না? এই মাদ্রাসা ছাত্র দিয়ে পরিপূর্ণ করার দায়িত্ব আমাদের। আমি মনে করছি যে মাদ্রাসার উদ্যোগে এত সুন্দর তাফসিরুল কোরআন মাহফিল, এই মাহফিলে আজকে যদি আমরা নিয়ত করে এলাকাবাসী যদি চিন্তা করতো আমার সন্তানকে দিনের শিক্ষা দেব, এই চিন্তা যদি করতো, এই মাদ্রাসা ভরে যেত। ঠিক কিনা বলেন? এই মাদ্রাসাটা 2 তালা দেয়া লাগতো, কিন্তু আমাদের চিন্তা চেতনা হলো সন্তান হলে পেটে আসার সাথে সাথে জিলাতে দিব না গালসে দিব। ঠিক কিনা বলেন? এই চিন্তা চেতনা আমাদের আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আপনাকে বাবা হতে হবে, আদর্শবান একজন পিতা হওয়ার দরকার আছে না নাই? আপনারা বলেন হুজুর মা বাবার জন্য দোয়া হবে, মা বাবার জন্য ওয়াজ করবেন। মা বাবার জন্য ওয়াজ তো হবে তখন যখন সন্তানকে মানুষের মতো মানুষ বানাবেন। মা বাবার ওয়াজের থেকে আগে সন্তান মানুষ করার ওয়াজটা বেশি জরুরি। ঠিক কিনা বলে? অনেক মা বাবা আছে, হুজুর সন্তান তো কথা শুনে না, একটু পানি পরা দেন না, একটু তেল পরা দেন না, আমার সন্তান কথা শুনে না, বড় হয়ে গিয়েছে, দিনের শিক্ষা দেন নাই, দিনের আদলে পরিবেশ তারে দিতে পারেন নাই। ওই বয়সে গিয়ে পানি পরা কেন, তেল পরা কেন, গোটা বাংলাদেশের সব হুজুর করে দিল, এটা ভালো হবে না। ঠিক কিনা বলে? মানুষ বানানোর একটা নির্দিষ্ট টাইম আছে। ঠিক কিনা কর? নির্দিষ্ট সময়ে যখন আপনি পরিচর্যা গ্রহণ করতে পারবেন না, বাবা হইতে হবে আদর্শবান পিতা, ম্যানারফুল পিতা হবেন, ম্যানারফুল সন্তান প্রোডাক্ট পাবেন। ঠিক কিনা বলে? বাবা হইছে এমন বর্তমান সমাজ ব্যবস্থায় ফজরের নামাজ তো পড়ে না, 10টার সময় ঘুম থেকে উঠেছে, উঠবার পরে সন্তানকে কোলের মধ্যে নিয়েছে, এক হাতে সন্তান, এক হাতে ব্রাশ আর এক হাতে সিগারেট হাতে নিয়েছে। আছে না নাই? সন্তান দেখে আরে আমার বাবা যদি সিগারেট খোর হয়, বড় হইলে তো গাঞ্জাখোর হওয়া লাগবে। ঠিক কিনা বলে? এই আদর্শ কার কাছে শিখেছে? বাবার কাছে। এজন্য একজন গুড ম্যানারফুল পিতা হওয়ার দরকার আছে না নাই? সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম একজন উজ্জ্বল দৃষ্টান্ত, একজন পিতা তিনি ছিলেন, একজন আদর্শবান তিনি বাবা ছিলেন।
কেমন আদর্শবান পিতা ছিলেন। সন্তানদেরকে তিনি উপদেশ দিয়েছিলেন, তিনি বলেছিলেন, হে আমার সন্তানেরা, লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। কার সাথে শিরিক করা যাবে না? আল্লাহর সাথে শিরিক করা যাবে না। দেখেন, একজন বাবা হয়ে সন্তানকে সর্বপ্রথম দুনিয়ার কোনো শিক্ষা দেয় নাই, দুনিয়ার কোনো শিক্ষার কথা না বলে রবের পরিচয় শিক্ষা দিয়েছে। আমরা কেমন ব্যর্থ মুসলমান হলাম, মাদ্রাসামুখী না করে সন্তানদেরকে স্কুলগামী করেছি। আমি বলছি না আপনার সন্তানকে শুধু হাফেজ বানান, আপনার সন্তানকে শুধু মসজিদের ইমাম বানান, এটা আমি বলি নাই। আপনার সন্তান হাফেজ হবে, আপনার সন্তান ডাক্তার হবে, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, আপনার সন্তান ডিসি হবে, এসপি হবে, ঠিক কিনা বলেন? আপনারা কি পান্তা ভাত খেয়েছেন? আলুর ভর্তা পান্তা ভাত খান নাই? হুজুর খাই নাই মানে পহেলা বৈশাখ আসলে এটা তো সর্বপ্রথম আমরাই পালন করি। নাউজুবিল্লাহ কর না। সম্মানিত প্রিয় ভাইরা, আমি বললাম এজন্য আলুর ভর্তা ভাত খেলে, দুপুরবেলা গিয়েছেন রোলেক্সে, যাওয়ার পরে কুরমা কালিয়া যত ভালো খাবার আছে সব ভালো ভালো খাবারগুলো আপনি খেয়েছেন, একটা ঢেকুর আসে কি আসে না? সকালবেলা যে আলুর ভর্তা ভাত পান্তা ভাত খেয়েছেন তারই ঢেকুর আসে, ঠিক কিনা বলেন? এই উদাহরণটা দেবার কারণ হচ্ছে, আপনার সন্তান ডাক্তার হোক, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হোক, আপনার সন্তান ডিসি হোক, এসপি হোক, পুলিশ হোক, তার পাশাপাশি দিনের জ্ঞান, ইসলামের জ্ঞান আপনার সন্তানের মাঝে আগে ইনস্টল দেন, আগে দিনের জ্ঞান শেখান। এতে লাভ কি হবে? যখন লিলির মোড় কিংবা বিভিন্ন মোড়ে মোড়ে যখন পুলিশ বসবে, বৈশা যখন মোটরসাইকেল ধইরা যখন আপনার ট্যাগ লাগায় যখন ঘুষ নেয়, টাকা নেয়, এটা নেয়ার আগে তার মাথায় চিন্তা হবে, না না না, আমি তো কোরআনের ছাত্র ছিলাম, এই কোরআন তো আমার ঘুষ নিতে বাধা করেছে, ঠিক কিনা বলে? আগে দিনের শিক্ষা নেওয়ার দরকার আছে না নেই? একটা ডিসি হবে, একটা এসপি হবে, এই সন্তানেরা যাদেরকে আপনারা দেখতেছেন এরাই হবে এলাকার এমপি, প্রধানমন্ত্রী, ঠিক কিনা বলেন? এদেরকে পরিচর্যা আমাদেরকে করতে হবে। এজন্য সর্বপ্রথম শিক্ষাটা দিনের শিক্ষা আপনার আমার দেওয়ার দরকার আছে না নাই? তাহলে এই মাদ্রাসায় আমরা নিয়ত করি যে মাদ্রাসার উদ্যোগে আজকে তাফসিরুল কোরআন মাহফিল হয়েছে, এই মাদ্রাসায় আমরা সন্তানদেরকে ভর্তি করব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, সন্তানদেরকে হাফেজে কোরআন বানালে কি লাভ হবে? বিশ্ব নবীজি বলছেন, কিয়ামতের ময়দানে যখন একজন হাফেজে মা, কোরআনের হাফেজের মাকে দাঁড় করানো হবে, একটা মুকুট পরিয়ে দেওয়া হবে, কোরআনের হাফেজের মা বাবার মাথার মধ্যে কোরআনের তাজ পরিয়ে দেওয়া হবে, কোরআনের মুকুট পরিয়ে দেওয়া হবে। সকলেই দেখলে বুঝবে এটা হাফেজে কোরআনের মা, এটা হাফেজে কোরআনের বাবা। সেদিন কিয়ামতের ময়দানে আর বুঝতে দেরি হবে না। এরপরে সেদিন কিয়ামতের ময়দানে আপনার প্রত্যেকটি সন্তান যারা স্বচ্ছ কোরআনের হাফেজ হয়, ইখলাসওয়ালা কোরআনের হাফেজ হবে, এরকম একজন হাফেজ তার পরিবার থেকে, বন্ধু বান্ধব থেকে 10 জনকে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাতে পারবে। সুবহানাল্লাহ বলেন না? তার মানে সন্তানকে কোরআনের হাফেজ বানালে লাভ না লস? অবশ্যই সন্তানকে কোরআনের হাফেজ আমরা তৈরি করব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমরা সন্তানদেরকে দ্বীনের শিক্ষা দেওয়ার পাশাপাশি আমরা ম্যানারফুল পরিবেশগুলোকে চিন্তা করে নিজেদের ভবিষ্যৎ ক্যারিয়ার, সন্তান যেন আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে না আসে, এরকম পরিস্থিতি যেন তৈরি না হয়, এই পরিস্থিতি থেকে এড়িয়ে চলতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এর পাশাপাশি আমাকে বলা হয়েছে যে একটু মা বোনদের জন্য যদি অল্প কয়েকটা কথা বলা যায়, মা বোনদের জন্য বলার দরকার আছে না নাই বলেন? মা বোনেরা, আপনাদের কয়েকটা আমল করলে, 4টা আমল করলে আপনারা জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সে দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ কর না? আমার মা এবং বোনেরা, মা এবং বোনদের উদ্দেশ্যে বলতে চাই, একজন নারী জাহান্নামে যাবার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে অন্যতম একটা কারণ হলো আমার মা এবং বোনেরা যে কারণে বেশি বেশি জাহান্নামে হবে, বিশ্বনবী বলেছেন তার প্রথম নাম্বার কারণ হলো আমার মা আমার বোন বেশি বেশি নামাজের মধ্যে কাজা দেয়, ঠিক কিনা বলেন?
আমার মা এবং বোনেরা দেখবেন গ্রামের মধ্যে বিশেষ করে ফজরের আগে ঘুম থেকে উঠেছে, ধান শুকানো উষা শুকা শুরু করেছে, গোসল করার পর্যন্ত সময় পায় না। মাগরিবে গিয়ে গোসল করে, একেবারে মাগরিবে যখন গিয়ে গোসল করে তারপরে তার মাথায় চিন্তা আসে যে আহারে এখন তো ঘুমানো যাওয়া দরকার, ক্লান্ত শরীর, সারা দিন চলে যায়, গোসল করা খাওয়ার সময়টুকু পর্যন্ত কাজের চাপে করতে পারে না। ওই মাটাই ফজরের আগে ঘুম থেকে উঠেছে, কাজ করলে যেমন, কিন্তু নামাজটা আগে নামাজ আদায় করতে পারে না। ঠিক কিনা বলেন? ও আমার মা এবং বোনেরা, আপনারা বেশি বেশি সিনসিয়ার হবেন। একজন মা মাসের 30 দিনে ইবাদত করতে পারে না, শরীয়তের কিছু ওজর থাকবার কারণে আমার মা শরীয়তের ওজরের জন্য 5 ওয়াক্ত নামাজ 30 দিনেই পড়তে পারে না। গ্যাপ থাকে কি থাকে না বলেন? আমার মা এবং বোনেরা, আপনাদের আমলের মধ্যে গ্যাপ আছে, এজন্য নামাজে কাজা দেয়া যাবে না। এই নামাজ কাজা দেওয়ার কারণে জাহান্নামে হয় নারীরা বেশি বেশি। 2 নাম্বার, একজন নারী জাহান্নামী হয় তার অন্যতম কারণ হলো আমার মা এবং বোনেরা গীবতের চর্চা বেশি বেশি করে কি করে না। একজন মহিলা আরেকজন মহিলা যদি একসাথে হয়ে যায়, একজন নারী আরেকজন নারীর সাথে যদি দেখা হয়ে যায়, বলে ভাবি, নানান ধরনের কথা যখন তৈরি হয়ে যায়, উত্থাপন হয়ে যায়, তখন কোন দিক দিয়ে কতগুলো কথা বলেছে, কয়টা গীবত করেছে, এই খেয়ালটুকু মা বোনদের মধ্যে থাকে না। ঠিক কিনা বলে? সায়েন্স গবেষণা করছে, একজন নারী দৈনিক কথা বলে 5000। কয় হাজার? কথা বলেন না, কয় হাজার? আর একজন পুরুষ দৈনিক কথা বলে 2000। তাহলে নারীরা কয় হাজারে গিয়ে আছে? তাহলে বুঝতেছেন একবার? বিশ্বনবী যে বলছেন দাজ্জাল আসার পূর্বে এমন কিছু নারীর আবির্ভাব ঘটবে, দাজ্জাল আসার পূর্বে এমন কিছু নারী আসবে, রামনগরের এই এলাকায় সেরকম কোন নারী নাই, থাকলেও বলে লজ্জা দিবেন না। 1 নাম্বার, এমন কিছু নারী আসবে যেই মহিলারা, যেই নারীরা স্বামীকে ডেকে বলবে তোমার যত ব্যাংক ব্যালেন্স আছে, টাকা পয়সা আছে, সব আমার নামে লিখে দাও। এরকম নারী আছে না? নাই ভাই? 2 নাম্বার, এমন কিছু নারী আসবে দাজ্জাল আসার পূর্বে, যেই নারীগুলি স্বামী যখন ক্লান্ত শরীর নিয়ে বাড়ির দিকে ফিরে আসবে, ধরেন অফিস আদালত করেছে কিংবা ক্ষেত কামারে খেটে এসেছে, স্বামী বলেছে ও আমার প্রাণের স্ত্রী, খুব পানির পিপাসা লেগেছে, 1 গ্লাস পানি দাও না। ওই স্ত্রী তখন ডেকে বলে অনেকের স্ত্রী আছে এলাকায় নাই। দাজ্জাল আসার পূর্বে এরকম স্ত্রীগুলো এসে বলবে তোমার কি হাত নাই, তোমার কি পা নাই, নিজে নিয়ে কি খাইতে পারো না? ঠিক কিনা? এলাকায় আছে? আছে? কমন পড়ছে তাহলে? আমার প্রিয় ভাইয়েরা, 3 নম্বরে এমন কিছু নারী দাজ্জাল আসার পূর্বে আসবে, যেই নারীরা স্বামীকে সব সময় স্বামীর বাড়িতে থেকে সন্তুষ্ট তো হবে না, স্বামীকে সব সময় বাড়ির পরিচয় তুলে ধরে বলবে তোমার বাপের কি আছে, তুমি তো একটা ফকিন্নির পোলা, আমার বাবার অনেক কিছু আছে। আছে না নেই? বাবার বাড়ির পরিচয় এনে স্বামীকে খাটো করার চেষ্টা করবে। 4 নম্বরে এমন কিছু নারী কিয়ামত আসার পূর্বে, দাজ্জাল আসার পূর্বে আবির্ভূত হবে, যেই মহিলাগুলি স্বামীর সাথে, স্বামী যদি কোনো কথা বলে রাগ করে, এই স্ত্রীগুলি স্বামীর সাথে তর্ক বিতর্ক করবে। আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? সর্বশেষ এমন শ্রেণীর একদল নারী পৃথিবীর জমিনে আবির্ভূত হবে, যেই মহিলাগুলি স্বামীর সাথে তর্ক বিতর্ক পর্যন্ত শেষ নয়, স্বামীর সাথে তর্ক বিতর্ক করতে করতে একটা পর্যায়ে স্বামীর গায়ে পর্যন্ত হাত উঠাবে। এটাও আছে আপনাদের এলাকায়? আছে কি আপনাদের এলাকায়? এলাকায় নাই, অন্য এলাকায় আছে। ঠিক কিনা বলেন? এলাকায় সবাই ভালো। আমাদের মা বোনদেরকে আমি বলতে চাই, মা বোনেরা, স্বামীর খেদমত করা ফরজ,
কিন্তু আপনারা যারা পুরুষরা এসেছেন তারা তো খুব ফুলে গেছেন, হুজুর আমাদের নিয়ে তো দারুণ কথা বলেছেন, অনেক চমৎকার কথা বলেছেন, কিন্তু আপনাদেরও দোষ আছে না নাই? একজন স্বামী হিসেবে আদর্শবান স্বামী হওয়ার দরকার আছে না নাই? স্বামী হিসেবে এমন হয়েছেন, ভাত রান্না হতে যদি 1 মিনিট লেট হয়েছে, যেই চামচ দিয়ে ভাত রান্না করে ওটা দিয়ে পিটানি আছে না নাই? একটু কথাবার্তার হেরফের হলে স্ত্রীর সাথে জুলুম নির্যাতন শুরু হয়ে যায়। অথচ আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন স্বামী ছিলেন। বিশ্বনবীর স্ত্রী মা এসে ডেকে বলছেন, আমার নবী, আমার প্রাণের স্বামী এমন একজন স্বামী ছিলেন, নবীজির আগে কখনো আমি নবীজির সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ কন্যা। বিশ্বনবীর আরেকজন স্ত্রী ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের প্রথম যিনি নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করে বিশ্বনবীর দরবারে ধনাঢ্য মহিলা সব সম্পদ ঢেলে দিলেন, দিয়ে বললেন, প্রাণের স্বামী, এই যে সম্পদ দিলাম, সকলে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই ছোট্ট কথা বলেই শেষ করে দেব। যেহেতু প্রধান বক্তা চলে এসেছে, তিনি অত্যন্ত চমৎকার কথা বলেন। আমরা শেষ পর্যন্ত, আমি যতক্ষণ বললাম, আমার কথা হয়তো পছন্দ হলো না, এই জন্য রাস্তা থেকে নামাতে পারলাম না, কিন্তু প্রধান বক্তা অত্যন্ত চমৎকার কথা বলেন। ওনার কথা শোনার পরও যদি রাস্তায় থেকেছেন, তবে আপনাদের কপাল পুড়েছে, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, বলছিলাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবীজির কি ভালোবাসা ছিল। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর অন্তিম মুহূর্তে বললেন, প্রাণের স্বামী গো, হয়তো আর বাঁচব না, মৃত্যুর ঘন্টা কানে কেমন জানি বেজে উঠেছে। ও আমার প্রাণের স্বামী, মৃত্যুর কথা যত মনে হয়, কবরের কথা যত মনে হয়, তত আমার খারাপ লাগে আর ভয় লাগে। অথচ ইসলাম ধর্ম গ্রহণ করেছে প্রথম জান্নাতি রমণীদের মধ্যে অন্যতম একজন জান্নাতি রমণী। ও আমার মা, আপনার চরিত্র মিলান আর তার চরিত্রটুকু মিলান। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীরে বললেন, ও আমার নবী, কবরে যখন যাব, সেই কবরের সওয়ালের জবাব না দিয়ে আপনি সেখান থেকে ফিরে আসবেন না। সুবহানাল্লাহ বলেন না? আমার আপনার নবী কত বেশি স্ত্রীদেরকে ভালোবাসতেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কত বেশি ভালোবাসতেন। যখনই দোয়া করতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম ধরে বলতেন, আল্লাহ কিয়ামতের ময়দানে যেদিন সন্তান বাবারে চিনবে না, বাবা সন্তানরে চিনবে না, যেদিন কিয়ামতের বিভীষিকাময় এক অবস্থা সৃষ্টি হয়ে যাবে, হে আমার রব, হে আমার মালিক, সেদিন যেন আমার কলিজার টুকরা প্রাণের স্ত্রী খাদিজারে ভুলে না যায়। সুবহানাল্লাহ বলেন না? আর আপনি চিন্তা করেন, আপনি খালি নামাজে বসলে দোয়া করেন, এই বউ কবে মরবে, আর এটা মরলে কবে আর একটা বিয়ে করবো, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, আলোচনা দীর্ঘায়ু করছি না, যতটুকু আলোচনা করলাম আপনাদের উপস্থিতি দেখে একেবারে নিরাশ হয়েছি। এই এলাকার মানুষেরা কোরআনকে কম ভালোবাসে, এই উপস্থিতি দেখেই বুঝতে পেরেছি আমাকে কষ্ট দিয়েছেন। প্রধান বক্তারে কষ্ট দিবেন না। বাড়িতে বসে আছেন, গল্প করছেন, দ্রুত চলে আসুন, প্রধান আকর্ষণ কথা বলবে। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।